हरे कृष्णा कृष्ण कृष्ण हरे राम राम राम। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। হরে কৃষ্ণ। তো আমরা এবার ভগবত গীতার ক্লাস শুনবো এবং সেটি পরিচালনা করবেন আজকে বন্ধন প্রভু। আমি আপনাদের কাছ থেকে আপাতত বিদায় চাইছি। তো আপনারা চালান। হরে কৃষ্ণ। হরে হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে হরে কৃষ্ণ। সমস্ত ভক্তদের আমার ধন্যবাদ প্রণাম। প্রভুর নির্দেশে আজ পরিচালনা করতে হচ্ছে আমাকে। আপনারা দয়া করে নিজ গুণে ভুল ত্রুটি মার্জনা করবেন। তো এ পর্যন্ত আমরা যে পঠন করেছি ভগবদ গীতার 3 ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম 1 থেকে 6 পর্যন্ত আমরা যে পঠন করেছি 1 থেকে 6 পর্যন্ত কর্মযোগ, 7 থেকে 12 পর্যন্ত ভক্তিযোগ, আর 13 থেকে 18 অধ্যায় পর্যন্ত জ্ঞানযোগ। ভগবদ্গীতায় মোট 700 শ্লোক। তো 700 শ্লোকের মধ্যে হরে কৃষ্ণ। ভক্তিযোগ, ভক্তিযোগটাই এখানে বলা হয়েছে। ভক্তিযোগ মাঝে দেওয়া আছে। ভক্তিযোগটা হচ্ছে মেন ক্রিম। ভক্তিযোগ স্যান্ডউইচের মতো মাঝখানে ভক্তিযোগ। প্রথমে দেওয়া আছে আমাদের প্রথম কর্মযোগ, ভক্তিযোগ আর জ্ঞানযোগ। তো এ যাবৎ প্রভু যেভাবে বিশ্লেষণ করেন আমরা এইটাই জানি। ভগবদ গীতা থেকে আমরা মোট 5টি বিষয় জানতে পারি। 5টি বিষয় কি? 5টি বিষয় হচ্ছে আমাদের প্রথম ঈশ্বর, তারপর জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। তো যে চারটি জিনিস সবই একই, সবার মধ্যে একই। আর কর্মযোগ আমাদের আমরা মানে এটা আমাদের আমরা যেভাবে কর্ম করব সেই কর্ম অনুযায়ী আমাদের আবার পুনরায় এই ধরাধামে আসতে হবে। আমরা যে কর্ম করে এসেছি এই কর্মে হয়তো ত্রুটি ছিল, যার জন্য আমাদের আবার পুনরায় জন্মগ্রহণ করতে হয়েছে। পুনরায় জন্মগ্রহণ করে আমরা আবার এখানে এসেছি। এই পথ অবলম্বন করে ভক্তি পথে যদি আমরা এগোতে পারি, কিছুটা যদি এগোতে পারি, তাহলে সেইটুকুই আমাদের উপরে, সেইটুকুই আমাদের সেই কর্ম, সেই যে ভক্তি মার্গে আমরা যদি যতটুকু যাব ততটুকুই আমরা এগিয়ে যেতে পারবো। তারপর হয়তো পুনর্জন্ম হলে তখন থেকে আবার শুরু হবে। যেমন যদি আমি ক্লাস 4 পর্যন্ত পড়ে থাকি, তাহলে পরের বার আবার আমাকে 4 পর্যন্ত আর পড়তে হবে, পরের বার আবার 5 থেকে শুরু হবে। এইটুকুই আমাদের যে শরীরের মন বুদ্ধি অহংকার নিয়ে যে আমাদের এই সূক্ষ্ম শরীর তৈরি, আর এর সাথে আত্মা যখন চলে যায়
আত্মা চলে গেলে সেইটাই বহন করে মন বুদ্ধি অহংকার। এই তিনটেকে নিয়ে আত্মা বহন করে নিয়ে চলে। সেই সেই গুণ যে ত্রিগুণে আমরা আমরা এই এই জড় জগতে আমরা ত্রিগুণে আবদ্ধ আছি। যে ত্রিগুণ সতোষ তমস রজস, সতোষ রজস তমস। শতগুণ, শতগুণ সবচেয়ে উৎকৃষ্ট শতগুণ। রজগুণ, রজগুণ আছে। রজগুণের মধ্যে কি আছে? রজগুণের মধ্যে তার আকাঙ্ক্ষা বেশি থাকে, আকাঙ্ক্ষা উচ্চাকাঙ্ক্ষা বেশি থাকে। আর তমগুণ, তমগুণ নিকৃষ্ট গুণ। আমরা যখন এই জগৎ সংসারে আসবো, জগৎ সংসারে প্রতিটা জীব এই তিন গুণের মধ্যে আবদ্ধ আছে। কিন্তু এই গুণের মধ্যে যদি আমরা ধীরে ধীরে শতগুণে উন্নীত হতে পারি, শতগুণে উন্নীত হতে পারলে তাহলে আমরা ধীরে ধীরে শতগুণ থেকে গুণাতীতেও যেতে পারি। গুণাতীত অর্থাৎ শতগুণ কিভাবে পাবো আমরা? শতগুণ পেতে গেলে আমাদের যে 5টা নিয়ম পালন করতে হয়, সেই নিয়মগুলো পালন করলে আমরা শতগুণে যেতে পারবো। আর শতগুণ থেকে আবার আমরা গুণাতীতেও পৌঁছাতে পারবো। যে নিয়মগুলি কি? নিয়মগুলি আমিষ বর্জন, দ্রুতক্রিয়া বর্জন, অবৈধ সঙ্গ বর্জন, জৈন অবৈধ জৈন সঙ্গ বর্জন, আর নেশা বর্জন। 4টি নিয়ম প্রভুপাদ বলে গেছেন যে 4টি নিয়ম যে পালন করবে। আর এর সাথে 4টি নিয়মের সাথে যদি হরে কৃষ্ণ নাম মহামন্ত্র যদি উচ্চারণ করা যায়, হরে কৃষ্ণ মহামন্ত্র যদি উচ্চারণ করা যায়, তাহলে অবশ্যই আমরা আমরা শতগুণ শতগুণ থেকে গুণাতীতে পৌঁছাতে পারবো। তো আমাদের এ পর্যন্ত যে 6 অধ্যায়, 6 পর্যন্ত হয়েছে, 6-এর পরে 7ও হয়ে গেছে। 6 অধ্যায়ে আমরা কি পড়েছি? প্রথমে প্রথমে ছিল সাংখ্যযোগ। সাংখ্যযোগে কি পড়েছি? সাংখ্যযোগ থেকে, সাংখ্যযোগে যখন রণাঙ্গনে কুরুক্ষেত্রে অর্জুন সমস্ত তার আত্মীয় স্বজন গুরুবর্গকে দেখে বিষাদে ভেঙে পড়লেন, তখন শ্রীকৃষ্ণ, শ্রী ভগবান এই গীতার জ্ঞান তখন অর্জুনকে প্রদান করেন। আর অর্জুনের মাধ্যমে আমরা এই জ্ঞান আমাদের কাছে এসে পৌঁছায়। 6 অধ্যায় পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। 7 থেকে রিভিশন করতে বলেছেন প্রভু। তো 7 থেকে রিভিশন করছি। প্রথম শ্লোকে ছিল ময়্যাসক্তো মনো পার্থ যোগম যুগ্মন পদাশ্রয় অসংশয় সমগ্রম মাম যথা জিজ্ঞাসি তচ্ছৃণু। ময়্যাসক্তো মনা পার্থ যোগম যুগ্মনোদাশ্রয় অসংশয় সমগ্রম মাম যথা জ্ঞাস্যসি তচ্ছৃণু। শ্রী ভগবান বললেন, হে পার্থ, আমাতে আসক্তি চিত্ত হয়ে আমাতে মনোনিবেশ পূর্বক যোগাভ্যাস করলে কিভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পারবে তা শ্রবণ করো। ভগবদ গীতায় এই 7ম অধ্যায়ে কৃষ্ণ ভাবনার তত্ত্ব বিশদভাবে বর্ণনা করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ সর্ব ঐশ্বর্যপূর্ণ এবং তিনি এই সমস্ত ঐশ্বর্যের প্রকাশ কিভাবে করেন তা এখানে বর্ণনা করা হয়েছে। এছাড়া শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত 4 ধরনের সৌভাগ্যবান মানুষ এবং তখনই শ্রীকৃষ্ণের শরণাগত না হওয়া 4 ধরনের হতভাগ্য মানুষের কথা এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে।
ভগবান এখানে বলেছেন যে 4 ধরনের মানুষ আমাকে ভজনা করেন, আর 4 ধরনের মানুষ আমাকে ভজনা করেন না। তো প্রথম 6টি অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে জীবের স্বরূপ হচ্ছে তার চিন্ময় আত্মা এবং বিভিন্ন যোগ সাধনার মাধ্যমে প্রাপ্ত আত্মোপলব্ধির ফলে যে চিন্ময় স্তরে উন্নীত হতে পারে। 6ষ্ঠ অধ্যায়ের শেষে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে মনকে সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণের ভাবনায় নিযুক্ত করা এবং সর্বতোভাবে কৃষ্ণ ভাবনাময় হওয়াই সর্বপ্রকার যোগ সাধনার মধ্যে সর্বশ্রেষ্ঠ। মনকে সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণে একাগ্র করার মাধ্যমে পরম তত্ত্বকে সম্পূর্ণরূপে উপলব্ধি করা যায়। অন্য আর কোনো উপায়েই তা সম্ভব নয়। নির্বিশেষ ব্রহ্মজ্যোতি অথবা অন্তর্যামী পরমাত্মা উপলব্ধি পরম তত্ত্বের পূর্ণ জ্ঞান নয়, কেননা তা হচ্ছে আংশিক উপলব্ধি। শ্রীকৃষ্ণই পূর্ণ ও বিজ্ঞানসম্মত জ্ঞান এবং কৃষ্ণ ভাবনাময় শ্রীকৃষ্ণের কাছে সবকিছুই প্রকাশিত হয় সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনামৃত লাভ করার ফলে। ভগবান শ্রীকৃষ্ণকে সংশয় সংশয়াতীত ভাবে পরম জ্ঞান রূপে অবগত হওয়া যায়, কিন্তু প্রকার যোগ কৃষ্ণ ভাবনা অর্জনের পথে বিভিন্ন পদক্ষেপ মাত্র। সরাসরিভাবে কৃষ্ণ ভাবনার পন্থা অবলম্বন করলে স্বাভাবিকভাবেই ব্রহ্মজ্যোতি ও পরমাত্মা সম্বন্ধেও অবগত হওয়া যায়। কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগ অনুশীলন করার মাধ্যমে সব কিছুই পরিপূর্ণরূপে জানতে পারা যায়, অর্থাৎ পরম তত্ত্ব, জীব, জড় প্রকৃতি এবং তাদের বিভিন্ন প্রকাশ সম্বন্ধে জানা যায়। এখানে পরম জ্যোতি এবং পরমেশ্বর যে সচ্চিদানন্দ রূপ আমরা দর্শন করি, শ্রীকৃষ্ণের যে সচ্চিদানন্দ রূপ, এটা আমরা একটা স্বরূপ নিয়ে ভগবানকে ভজনা করি। ভগবানের যে স্বরূপ আছে সেই স্বরূপকে নিয়ে আমরা ভজনা করি। কিন্তু এখানে নির্বিশেষবাদী তারা কি করেন, তারা জ্যোতিতে মিলিত হতে যায়। ভগবানের যে জ্যোতি ছটা না, যে জ্যোতি ছটা, তারা পূর্ণত ভাবে ভগবানকে, তারা পূর্ণভাবে ভগবানকে পান না। পূর্ণভাবে পান না তার অর্থাৎ, যেমন আমরা সূর্যকে দেখতে পাই কিন্তু সূর্যের জ্যোতি আমাদের কাছে এসে পৌঁছায়, সেই জ্যোতি দেখেই আমরা সূর্যকে জানি। কিন্তু নির্বিশেষবাদীরা তারা যে ভগবানের জ্যোতির ছটাকেই দেখে এবং সেই জ্যোতির ছটাতেই শূন্য শূন্যবাদী হিসাবে বিলীন হতে চায়। কিন্তু আমরা যে ভক্ত, আপনারা যেমন যে ভগবানের যে ভক্ত, তারা নির্বিশেষবাদীকে তারা চায় না, তারা ভগবানের যে সচ্চিদানন্দ রূপ তাকেই তাকেই চেয়ে ভগবানের দাসত্ব করতেই চাই। আমরা চাই ভগবানের পূজন কীর্তন সম্পূর্ণ করে ভগবানের কাছে যাতে আমরা ভগবত ধামে পৌঁছাতে পারি, সেইটাই হচ্ছে আমাদের বৈষ্ণবদের মূল লক্ষ্য। 2 নম্বর শ্লোকে জ্ঞানম তেহং সবিজ্ঞানমিদং ব্রহ্মক্ষমস্যেষতঃ যত জ্ঞাত্বা নেহ ভূয়োহন্নো জগাত্তম বশিষ্যতে। জ্ঞানম তেহং সবিজ্ঞানমিদং ব্রহ্মক্ষমস্যেষতঃ যজ্ঞাত্বা নেহ ভূয়োহন্নো যজ্ঞাত্বাম বয়ম বশিষ্যতে। আমি এখন তোমাকে বিজ্ঞান সমন্বিত এই জ্ঞানের কথা সম্পূর্ণরূপে বলবো। ভগবান অর্জুনকে বলছেন, এই বিজ্ঞানসম্মত জ্ঞান আমি তোমাকে বলবো, যা জানা হলে জানবার আর কিছু অবশ্যই নেই। পূর্ণ জ্ঞান বলতে প্রপঞ্চময় জগৎ, তার পশ্চাৎবর্তী চেতনা এবং উভয়ের উৎস সম্পর্কিত জ্ঞানকে বোঝায়। এটি অপ্রাকৃত জ্ঞান। ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞানের উপরোক্ত প্রণালীটি বর্ণনা করতে চান, তার কারণ তিনি তার অন্তরঙ্গ ভক্ত ও সখা। 4র্থ অধ্যায়ের প্রথমে
ভগবান এই কথা ব্যাখ্যা করেছেন এবং এখানে আবার তিনি তা প্রতিপন্ন করেছেন। ভগবানের ভক্তই কেবল গুরু পরম্পরার ধারায় সাক্ষাৎ ভগবানের কাছ থেকে পরম তত্ত্বজ্ঞান লাভ করতে পারেন। তাই যথার্থ বুদ্ধিমত্তা সহকারে সমস্ত জ্ঞানের উৎসকে জানবার প্রয়াসী হয়ে থাকে। যিনি সমস্ত কারণের কারণ এবং সমস্ত যোগ সাধনায় ধ্যানের একমাত্র বিষয়বস্তু। যখন সমস্ত কারণের কারণকে জানা যায়, তখন জ্ঞাতব্য সবকিছুই জানা যায়। তো আমরা ভগবানের কাছে পৌঁছাতে কিভাবে গুরু পরম্পরার মাধ্যমে আমরা পৌঁছাতে পারবো। বিনা গুরু কোনো কিছুই সম্ভব না। আমাদের যে গুরু পরম্পরা আছে, গুরু পরম্পরার মাধ্যমেই আমরা ভগবানের কাছে পৌঁছাবো, ভগবানকে জানতে পারবো। আমাদের গুরু গুরু পরম্পরা শুরু হয়েছে প্রথম থেকে শ্রী ব্যাসদেবের শিষ্য ছিলেন মাধবাচার্য। এই মাধবাচার্য থেকে শুরু হয়েছে, চৈতন্যদেব মহাপ্রভুর থেকে শুরু করে ভক্তি বিনোদ ঠাকুর, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর থেকে শুরু করে আমরা যে গুরু পরম্পরা চলে আসছে, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের তার তার শিষ্য আমাদের প্রভুপাদ, এইভাবে গুরু পরম্পরা যে বহন করে আসছে, সেই গুরুর থেকেই আমরা এই শিক্ষাটা গ্রহণ করতে পারবো এবং ভগবানের তত্ত্ব সম্বন্ধে গুরুর তরফ থেকে আমরা জানতে পারবো। সেই গুরু পরম্পরার ধারাই আমাদের চলতে হবে। মনুষ্যনাম সহস্রেষু কশ্চিৎ যদতি সিদ্ধায়ে যততামপি সিদ্ধনাম কস্মিনাম বেত্তি তত্ত্বতঃ। মনুষ্যনাম সহস্রেষু কশ্চিৎ যদতি সিদ্ধায়ে যততামপি সিদ্ধানাম কশ্চিন্নাম বেত্তি তত্ত্বতঃ। এখানে হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ কোনো একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন, আর সেই প্রকার যত্নশীল সিদ্ধদের মধ্য থেকে কদাচিৎ কেউ আমাকে তত্ত্বগতভাবে অবগত হতে পারে। হাজার হাজার মানুষের মধ্যে, যেমন হাজার হাজার মানুষের মধ্যে আপনারা, সেই হাজার হাজার মানুষের মধ্যে একজন, আপনারাও একজন। অর্থাৎ আমাদের এই গ্রুপে প্রায় 150 জন মতো আমাদের গ্রুপে রেজিস্টার হয়েছিল, গ্রুপে আছে 150 জন মতো, কিন্তু সেই তাদের মধ্যে থেকে আজ এখানে যতজন আছেন সবাই এই হাজার হাজার মানুষের মধ্যে একজন। আবার এই হাজার হাজার মানুষের মধ্যে যে আবার একজন কি করবে, সেটা ভগবানের প্রকৃত তত্ত্ব হিসাবে অবগত হতে পারে না। তাহলে কৃষ্ণ ভাবনা অত সহজ পন্থা নয়, কিন্তু ভক্তি যোগে সবই সম্ভব। ভক্তি মার্গে যেতে পারলে অবশ্যই সেই হাজার হাজার মানুষের মধ্যে একজন, আপনারাও সেই বাছাই করা একজন হলেন। আজ এই এই সবের মধ্যে আপনারা যে সকাল সকাল এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এই ভগবদ গীতার পাঠ শ্রবণ করছেন, এর এর মধ্যে অনেকেই যারা এখনো পর্যন্ত বিছানা ত্যাগ করতে পারেনি। তো এই যে পরিশ্রম করে এই যে এসছেন, আপনারা ভগবানের নাম দিচ্ছেন, এতে এই হাজার হাজার মানুষের মধ্যে একজন আপনারাই অবশ্যই। ভূমিরাপোহ নলো বায়ু খং মনো বুদ্ধিরেব চ অহংকার ইদিয়ং মে ভিন্না প্রকৃতিরষ্ঠদা। ভূমিরাপো নলো বায়ু খং মনো বুদ্ধিরেব চ অহংকার ইদিয়ং মে ভিন্না প্রকৃতিরষ্ঠদা। ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি, অহংকার, এই অষ্টবিধ উপাদানের দ্বারা আমাদের ভিন্ন প্রকৃতি তথা জড় প্রকৃতি গঠিত হয়। আমাদের যে শরীর তৈরি হয় কি দিয়ে? আমাদের জড় শরীর ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ
এই দিয়ে 5 প্রকার দিয়ে তৈরি আমাদের, তার মধ্যে মন, বুদ্ধি, অহংকার এবং আত্মা যোগ হয়ে আমাদের এই জড় শরীর তৈরি হয়। অপরা অপ অপরেয়মিতস্তন্নম প্রকৃতিম বিদ্ধি মে পরম জীবভূতম মহাবায়ো জয়েদম ধার্যতে জগৎ। অপরেয়মিতস্তন্নম প্রকৃতিম বিদ্ধি মে পরম জীবভূতম মহাবায়ো বাহো জয়েদ ধার্যতে জগৎ। হে মহাবীর, এই নিকৃষ্ট প্রকৃতি ছাড়াও আমার আর একটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে। শ্রী এই প্রকৃতির চৈতন্য স্বরূপা ও জীবভূতা। এই শক্তি থেকে সমস্ত জীব নিঃসৃত হয়ে এই জড় জগৎকে ধারণ করে। বলছেন, হে মহাবীর, এই নিঃসৃত প্রকৃতি ছাড়াও আমার আর একটি উৎকৃষ্ট প্রকৃতি আছে। সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা ও জীবভূতা। সেই শক্তি থেকে সমস্ত জীব নিঃসৃত হয়ে এই জড় জগৎকে ধারণ করে। এখানে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে জীব ভগবানের পরা প্রকৃতি এবং উৎকৃষ্টা শক্তির অন্তর্গত। ভগবানের অনুৎকৃষ্টা শক্তি হচ্ছে জড় জগৎ, যা ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি, অহংকার নামক উপাদানগুলির দ্বারা প্রকাশিত হয়েছে। জড় জগতের উভয় প্রকাশ অর্থাৎ স্থূল পদার্থ ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ এবং সূক্ষ্ম পদার্থ মন, বুদ্ধি, অহংকার, এই সবগুলি ভগবানের অনুৎকৃষ্ট শক্তি থেকে উৎপন্ন হয়ে থাকে। এই অনুৎকৃষ্ট শক্তিকে কাজে লাগিয়ে তার অভীষ্ট সিদ্ধির চেষ্টা করছে যে জীব, সে হচ্ছে ভগবানের উৎকৃষ্ট শক্তি, এবং এই শক্তির প্রভাবে সমস্ত জড় জগৎ সক্রিয় হয়। ভগবানের উৎকৃষ্ট শক্তি জীবের। হরে কৃষ্ণ। দাদা হরে কৃষ্ণ। দাদা বসে রয়েছে। হ্যাঁ, অটো আসেনি। হ্যাঁ, মাল তোলা বিল করছে। চাবি কি করে দাদা? দাদা বলি ঘুমাবে গাড়ি ছিল। एतज्जनीनि भूतानि सर्वाणि तूपधराय अहं कृतस्मस्य जगतो प्रभावप्रलयस्तथा। एतज्जनीनि भूतानि सर्वाणि तु धूपधाराय অহং কৃৎস্নস্য জগত প্রভাব প্রলয়স্তথা। আমার এই উভয় প্রকৃতি থেকে জড় ও চেতন সবকিছু উৎপন্ন হয়েছে। এতএব নিশ্চিতভাবে জ্ঞাত হও যে আমি সমস্ত জগতের উৎপত্তি ও প্রলয়ের মূল কারণ। বিশ্ব চরাচরে যা কিছু বর্তমান, সে সবই জড় ও চেতন থেকে উৎপন্ন। চেতন হচ্ছে সৃষ্টির আধার এবং জড় বস্তু এই চেতনের দ্বারা সৃষ্ট। এমন নয় যে জড়ের বিবর্তনের প্রক্রিয়ায় কোনো এক পর্যায়ে চেতনার সৃষ্টি হয়েছে। পক্ষান্তরে এই চিন্ময় শক্তি থেকেই জড় জগতের সৃষ্টি হয়েছে। আমাদের এই জড় দেহটিতে চিৎ শক্তি বা আত্মা আছে বলে এই দেহটির বিকাশ হয়। একটি শিশু ধীরে ধীরে বালকে পরিণত হয় এবং তারপরে সে যুবকে পরিণত হয়, কারণ ভগবানের উৎকৃষ্ট শক্তি দ্বারা এই দেহতে রয়েছে। ঠিক তেমনি এই বিরাট বিশ্ব ব্রহ্মাণ্ডেও বিকাশ হয় পরমাত্মা বিষ্ণুর উপস্থিতির ফলে। তাই চেতন ও জড় যাদের সমন্বয়ের ফলে এই বিরাট বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রকাশ হয়, তারা হচ্ছে মূলত ভগবানের দুটি শক্তি। সুতরাং ভগবানই সমস্ত সৃষ্টির মূল কারণ। ভগবানের অনুসাদৃশ এবং জীব একটি গগনচুম্বী অট্টালিকা, একটি বৃহৎ কারখানা অথবা একটি বড় শহর গড়ে তুলতে পারে, কিন্তু সে কখনো একটি বিশাল ব্রহ্মাণ্ড করতে পারে না। এই বিশাল ব্রহ্মাণ্ডের পরম কারণ হচ্ছেন বৃহৎ আত্মা বা পরমাত্মা, আর পরম পুরুষ শ্রীকৃষ্ণ বৃহৎ ক্ষুদ্র উভয় আত্মারই কারণ। তাই তিনি সর্বকারণের মূল কারণ। আমরা আমাদের আমরা এই সময়ের মধ্যে
বেঁধে আছি। সময় সময় আমাদের সবকিছু পরিবর্তন করে, কারণ সময় ধীরে 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 আমাদের দেহের পরিবর্তন হয়। প্রথম জন্ম হলো, জন্ম থেকে বাল্য, বাল্য থেকে যুবকে পরিণত হলো, যুবক থেকে বৃদ্ধ, বৃদ্ধ থেকে তারপর জরা, জরার থেকে মৃত্যুবরণ করলো। সবকিছু কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে সবকিছু সময় নিয়ে যাচ্ছে আমাদের কাছে। আমরা সময়ের বন্ধনে বাধিত। মত্তো পরতম নন্নত কিঞ্চিদস্তি ধনঞ্জয় ময়ি সর্বমিদং প্রোতম সূত্রে মুনিগণাইব। হে ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। সূত্রে যেমন মণি সমূহ গাথা থাকে, তেমনি সমস্ত বিশ্বই আমাতে ওতপ্রোতভাবে অবস্থান করছে। যেমন সুতো দিয়ে যে মণি গাঁথা হয়, যে পুঁথির মালা গাঁথা হয়, কিন্তু সুতোটাকে দেখা যায় না। কিন্তু সেই সুতোটা যদি ছিন্ন হয়ে যায়, ছিন্ন হয়ে গেলে তাহলে সব পুঁথিগুলো ছড়িয়ে যাবে। তেমনি ভগবান এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে এক সূত্রে গেঁথে রেখেছেন, যেটা কখনো ছিন্ন হতে পারবে না। তাই তো চাঁদ সূর্য, যে সূর্য প্রতিদিন একই সময়ে আমাদের আলো দিচ্ছে, আবার একই সময়ে অস্ত চলে যাচ্ছে। সূর্যাস্ত হচ্ছে, সূর্য উদয় হচ্ছে, চন্দ্রমা উদয় হচ্ছে। কিন্তু এই যে পৃথিবী, পৃথিবী সূর্যে, পৃথিবী প্রদক্ষিণ করছে সূর্যকে, চন্দ্র প্রদক্ষিণ করছে, কেউ কিন্তু কারোর উপরে পড়ছে না। তার কারণ এ ভগবানের সৃষ্ট, এমন ভাবে গেঁথে রেখেছেন ভগবান, এমন ভাবে সৃষ্টি করেছেন ব্রহ্মাণ্ডকে, যাতে কোনো রকম, মানে সবকিছুই আমরা এই প্রকৃতি থেকে আহরণ করছি। প্রকৃতি সব কিছু ভগবানের সৃষ্ট, ভগবানের সৃষ্ট জীব, প্রকৃতি ভগবানের সৃষ্ট। আর এইভাবে ভগবান সবাইকে বেঁধে রেখেছেন। অরসোহমস্যু কন্তেয় প্রভাস্মি শশী সূর্যায় প্রণব সর্ব বেদেষু শব্দখ পৌরুষম নির্ষু। হে কন্তেয়, আমি জলের রস, চন্দ্র ও সূর্যের প্রভা, সূর্য বেদের প্রণব, আকাশের শব্দ এবং মানুষের পৌরুষ। এই শ্লোকে বর্ণনা করা হয়েছে যে কিভাবে ভগবান তার বিভিন্ন জড় শক্তি ও চিন্ময় শক্তি দ্বারা সর্বত্র পরিব্যাপ্ত পরমেশ্বর ভগবানকে আপাতভাবে তার বিভিন্ন শক্তির প্রকাশের মাধ্যমে অনুভব করা করা যায়, এবং এভাবে যে উপলব্ধি হয় তা নির্বিশেষ। যেমন সূর্যদেব একজন পুরুষ এবং তাকে উপলব্ধি করা যায় তার সর্বব্যাপক শক্তি কিরণের মাধ্যমে, তেমনি পরমেশ্বর ভগবান যদিও তার নিত্য ধামে বিরাজমান, তবুও তার সর্বব্যাপক শক্তি প্রকাশের মাধ্যমে তাকে উপলব্ধি করা যায়। জলের স্বাভাবিক স্বাদ হচ্ছে একটি, জলের একটি নিষ্ক্রিয় ধর্ম। কেউই সমুদ্রে জল পান করতে চায় না, কারণ সেখানে বিশুদ্ধ জলের সাথে লবণ মেশানো থাকে। আস্বাদনের শুদ্ধতাই জলকে আকর্ষণীয় করে তোলে, এবং সেই শুদ্ধ আস্বাদন ভগবানেরই অনন্ত শক্তির একটি অভিপ্রকাশ। নির্বিশেষবাদীরা জলের স্বাদের মধ্যে ভগবানের অস্তিত্ব অনুভব করেন, এবং সর্ববিশেষবাদীরা ভগবান যে করুণা করে মানুষের তৃষ্ণা নিবারণের জন্য জলের সৃষ্টি করেছেন, তার জন্য তার মহিমা কীর্তন করেন। এভাবেই পরম পুরুষের উপলব্ধি হয়। প্রকৃতপক্ষে নির্বিশেষবাদ আর সবিশেষবাদের মধ্যে কোনো বিবাদ নেই। যিনি বাস্তবিক ভগবানকে জেনেছেন, তিনি জানেন নির্বিশেষ ও সবিশেষ উভয় রূপেই তিনি যুগপৎভাবে সব কিছুর মধ্যে বিরাজ করছেন, এবং এর মধ্যে কোনো বিরোধ নেই। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু তার মহিমান্বিত অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, অর্থাৎ যুগপৎ ভাবে একত্ব ও পৃথকত্ব প্রতিষ্ঠিত করেছেন। সূর্য ও চন্দ্রের রশ্মি ছটাও মূলত ভগবানের দেহ নির্গত নির্বিশেষ ব্রহ্মজ্যোতি থেকে প্রকাশিত হয়। সূর্য চন্দ্র এরা ভগবানের জ্যোতি থেকে জ্যোতির ছটা পেয়েছেন। ভগবানের যে যে জ্যোতি,
যে ব্রহ্ম জ্যোতি, ভগবানের যে জ্যোতি, সেই জ্যোতির থেকে সূর্যচন্দ্র তাদের জ্যোতি পেয়েছেন। পুণ্যগন্ধ পৃথিবীং চ তেজশ্চাস্মি বিভাবসৌ জীবনম সর্বভূতেষু তপশ্চাস্মি তপস্বিষু। আমি পৃথিবীর পবিত্র গন্ধ, অগ্নি, তেজ, সর্বভূতের জীবন এবং তপস্বীদের তপ। ভগবান বলছেন যে আমি আমি সমস্ত বিশ্বের চরাচর, সমস্ত বিশ্বকে আমি জ্যোতি দিই, আমি আলোক দিই, আমি সমস্ত বিশ্বকে চালাই। আমি এই বিশ্বের পবিত্র গন্ধ, অগ্নি, তেজ, সর্বভূতের জীবন এবং তপস্বীদের তপ। পুণ্য শব্দটির অর্থ যা বিকারগ্রস্ত হয় না। পুণ্য হচ্ছে মৌলিক। জড় জগতে সবকিছুরই একটি বিশেষ সৌরভ বা গন্ধ আছে, যেমন ফুলের গন্ধ, মাটির গন্ধ, জলের গন্ধ, আগুনের গন্ধ, বাতাসের গন্ধ ইত্যাদি। পবিত্র, নিষ্কলুষ, আদি অকৃত্রিম যে সুবাস সবকিছুর মধ্যে প্রবিষ্ট থাকে, তা স্বয়ং শ্রীকৃষ্ণ। তেমনি সবকিছুরই বিশেষ একটি স্বাদ আছে, তবে রাসায়নিক দ্রব্যের মাধ্যমে এই স্বাদের পরিবর্তন করা যায়। তাই প্রতিটি বস্তুর নিজস্ব ঘ্রাণ, সুবাস ও স্বাদ আছে। বিভা বসু অর্থে অগ্নি। এই অগ্নি ছাড়া কলকারখানা চলে না, রান্না করা যায় না, অর্থাৎ অগ্নি ছাড়া কোনো কাজই করা যায় না। এই অগ্নি স্বয়ং শ্রীকৃষ্ণ। তাই অগ্নির তাপই শ্রীকৃষ্ণ। আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয় যে আমাদের উদরস্থ নিম্ন তাপের ফলে অজীর্ণতা হয়, সুতরাং তেমনি খাদ্য হজম করবার জন্য আমাদের আগুনের প্রয়োজন। কৃষ্ণ ভাবনার প্রভাবে আমরা জানতে পারি যে মাটি, জল, বায়ু, অগ্নি আদি সব রকমের সক্রিয় উপাদান এবং সব রকমের রাসায়নিক ভৌতিক পদার্থ শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত আছে। মানুষের আয়ু নির্ভর করে শ্রীকৃষ্ণের উপরে, তাই শ্রীকৃষ্ণের কৃপার ফলে মানুষের আয়ু দীর্ঘ অথবা সীমিত হয়। তাই কৃষ্ণ ভাবনা প্রত্যেকটি ক্ষেত্রে সক্রিয়। তো আমি ছিলাম উল্টানটা। আমাদের আমাদের যে হ্যাঁ শরীরের মধ্যে জঠরাগ্নি হ্যাঁ আছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমাদের যে শরীরের মধ্যে জঠরাগ্নি হ্যাঁ। যেটা আমরা যা গ্রহণ করি, যা খাদ্য হিসাবে গ্রহণ করি, তাকে হজম করবার তার জন্য ক্লাস হয়ে গেছে। এই জঠরাগ্নি প্রজ্বলিত হয়ে আমাদের শরীরকে, যা আমরা গ্রহণ করি তাকে হজম করে, এবং তার থেকে যে প্রোটিনগুলো সেগুলো আমাদের শরীরে বিভিন্ন প্রয়োজনীয় জায়গায় পৌঁছায়। বীজম মাম সর্বভূতানাম বিদ্ধি পার্থ সনাতনম বুদ্ধি বুদ্ধিম তামস্তি তেজস্তেজস্মিনাহম। হে পার্থ, আমাকে সর্বভূতের সনাতন কারণ বলে জানবে। আমি বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বীদের তেজ। এখানে ভগবান তার যে সমস্ত ঐশ্বর্য, ভগবানের যে ঐশ্বর্য, সেই ঐশ্বর্য সম্বন্ধে ভগবান এখানে বলছেন যে সর্বভূতের তিনি বিরাজমান, তিনি সর্বকারণের কারণ তিনি। ভগবানই এই সবকিছু বিশ্ব সংসার চালাচ্ছেন, তার থেকেই সবকিছু উৎপত্তি। যত শক্তি, যত সবকিছুই ভগবান থেকে উৎপন্ন। বলম বলবতম চাহম কমরা গবি গবিবর্জিতম ধর্মা বিরুদ্ধ ভূতেষু কামে অস্মি ভারতবর্ষভ। হে ভারতবর্ষ, হে ভারতবর্ষভ, আমি বলবানের কাম ও রাগ বিবর্জিত বল এবং ধর্মের অবিরোধী কাম রূপে প্রাণীগণের মধ্যে বিরাজমান। এখানে ভগবান সবকিছুই বলছেন, তিনি বলবানের বল এবং কাম বিবর্জিত বল এবং ধর্মের অবিরোধী কামরূপে প্রাণীগণের মধ্যে বিরাজমান করেন। যে চৈব সাত্বিকা ভাবা রাজসস্মাম শাস্ত্রয়ে মত্তো এবেতি তান বিদ্ধি না তহং তেষু তে ময়ি। সমস্ত সাত্বিক, রাজসিক ও তামসিক ভাব সমূহ আমার থেকে উৎপন্ন হয়েছে বলে জানবে। আমি সে সকলের অধীন নই, কিন্তু তারা আমার অধীন। ভগবান ভগবান কারো অধীনে নয়, আমরা ভগবানের অধীন। সমস্ত বিশ্ব সংসার ভগবানের অধীনে কাজ করে, কিন্তু ভগবান
স্বতন্ত্র, ভগবান কারো অধীনে তিনি তিনি থাকেন না। ত্রিগুণময়ী ভাবৈ রভি সর্বমিদং জগৎ মহিতং নাভিজানাতি মামেভ্য পরমব্যয়ম। তিনটি গুণের সত্য রজ তম দ্বারা মোহিত হওয়ার ফলে সমগ্র জগৎ এই সমস্ত গুণের অতীত পরম অব্যয় আমাকে জানতে পারে না। তার কারণ এটা বলেছিলাম যে আমরা যে ত্রিগুণে অধিষ্ঠিত সত্য রজ তম, এই গুণের জন্য ভগবানকে, রজগুণ তমগুণ থেকে তারা ভগবানকে জানতে পারেন না। দৈবেশ্য গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তি তে। আমার এই দৈবী মায়া ত্রিগুণাত্মিকা এবং তা দুরতিক্রম, কিন্তু যারা আমাতে আমাতে প্রপত্তি করে তারাই এই মায়া উত্তীর্ণ হতে পারে। পরমেশ্বর ভগবান অনন্ত শক্তির অধীশ্বর এবং এই শক্তিরাজি দিব্য গুণ সম্পন্ন। যদিও জীব তার এই শক্তি সম্ভূত এবং তাই দিব্য, কিন্তু জড় শক্তির সংস্পর্শে তাদের এই প্রকৃত উৎকৃষ্ট স্বরূপটি আচ্ছাদিত হয়ে পড়েছে। এভাবেই জড় শক্তির দ্বারা আচ্ছাদিত হওয়ার ফলে জীব তার প্রভাব থেকে মুক্ত হতে পারে না। তার কারণ জড় জগতে আবদ্ধ জীব একমাত্র ভগবানকে না জানা পর্যন্ত, ভগবান যে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ্যে কারণ, যত সময় পর্যন্ত জীব কুল সেই ঈশ্বর পরম কৃষ্ণ না জানতে পাচ্ছেন, যে ভগবানকে প্রকৃতভাবে না জানতে পাচ্ছেন, তত সময় পর্যন্ত কেউ এই জড় জগৎ থেকে, জড় বন্ধন থেকে মুক্ত হতে পারবেন না। ন মাম দুষ্কৃতি ন মূঢ়ং প্রপদ্যন্তে নরাধম ময়া প্রহিত জ্ঞান অসুরম ভাবমশ্রিতঃ। মূঢ় নরাধম মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে এবং যারা আসুরিক ভাব সম্পন্ন, সেই ধরনের দুষ্কৃতকারীরা কখনো আমার শরণাপন্ন হয় না। চার ধরনের মানুষ: মূঢ় নরাধম, মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে এবং যারা আসুরা ভাবাপন্ন, তারা কখনো ভগবানের শরণাগত হন না। এই চারটে ধরনের মানুষ ভগবানের শরণাপন্ন হন না। চতুর্বিধম ভজন্তে মাম জনা সুকৃতিনো অর্জুন আর্ত জিজ্ঞাসুরার্থী জ্ঞানী চ ভরতর্ষভ। হে ভারত শ্রেষ্ঠ অর্জুন, চার প্রকার পুণ্যবান ব্যক্তি আমার ভজনা করেন: আর্ত অর্থাৎ জিজ্ঞাসী এবং জ্ঞানী। এই চারজন মানুষ ভগবানের কাছে ভগবানের ভজনা করেন। কারা? আর্ত। আর্ত অর্থাৎ জিজ্ঞাসু এবং জ্ঞানী। আর্ত মানে দুঃখীজন, যে ভগবানকে, সে দুঃখের মধ্যে ভগবানকে স্মরণ করতে থাকেন, ভগবানকে স্মরণ করেন। আর্ত অর্থাৎ মানে যার অর্থের প্রয়োজন, সে ভগবানকে স্মরণ করেন। আর জিজ্ঞাসু মানে যার মনে ভগবান সম্বন্ধে প্রশ্ন উঠেছে, ঈশ্বর পরম কৃষ্ণ, তারাই আমার ভজন করেন। আর জ্ঞানী ব্যক্তি, এর মধ্যে জ্ঞানী ব্যক্তি সর্বশ্রেষ্ঠ। জ্ঞানী ব্যক্তি ভগবানের প্রিয়, সে তার জ্ঞানের মাধ্যমে ভগবানকে ভজনা করেন এবং ভগবানকে জানবার চেষ্টা করেন। উদারা সর্ব এইবৈতে জ্ঞানী তত্ত্বৈব মে মতন অস্থিত সহি যুক্তাত্মা মামে বানুত্তম গতিম। এই সকল ভক্তেরা সকলেই নিঃসন্দেহে মহাত্মা, কিন্তু আমার তত্ত্বজ্ঞানে অধিষ্ঠিত জ্ঞানী আমারই আত্মস্বরূপ। আমার অপ্রাকৃত সেবায় যুক্ত হয়ে তিনি সর্বোত্তম গতিস্বরূপ আমাকে লাভ করেন। ভগবান বলছেন যে জ্ঞানী ব্যক্তি ভগবানের প্রিয় এবং সে সর্বতত্ত্ব জানবার পরে, সর্ব জ্ঞান লাভের পরে ভগবানকে প্রাপ্ত হন। বহুনাম জন্মনামন্তে জ্ঞানবান্নাম প্রপদ্যতে
বাসুদেব সর্বমিতি স মহাত্মা দুর্লভম। বহু জন্মের পর, বহু বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের কারণ রূপে জেনে এবং সর্বস্ব জ্ঞানে আমার শরণাগত হন। এই মহাত্মা অত্যন্ত দুর্লভ। বহু নাম জন্ম নাম, বহু জন্মের পর কোনো জ্ঞানবান মানুষ ভগবানের পুরো তত্ত্ব, ভগবান সম্বন্ধে সব তত্ত্ব জানতে পারেন এবং ভগবানের শরণাগত হয়ে পরমাত্মা, সেই ধরনের পরমাত্মা খুবই দুর্লভ। সেই বলেছেন না, হাজার হাজার মানুষের মধ্যে একজন আমার ভজনা করেন এবং সেই হাজার হাজার মানুষের মধ্যে একজন তত্ত্বজ্ঞানী হন। সেই মহাত্মা অত্যন্ত দুর্লভ। यो जो जं जं तनुं भक्तं श्रद्धयार्चितुमिच्छति तस्य तस्साचलं श्रद्धं तमेव विदधाम्यहम्। পরমাত্মা রূপে আমি সকলের হৃদয়ে বিরাজ করি। যখন কেউ কোনো দেবতার পূজা করতে ইচ্ছা করে, তখন আমি সেই ভক্তের তাতেই অচলা শ্রদ্ধা বিধান করি, যাতে সেই সেই বিশেষ দেবতার সেবায় সে একনিষ্ঠ হয়। আমরা বিভিন্ন দেবতাদের পুজো করি, বিভিন্ন দেবতাদের পুজো করি। পুজো করি কি জন্য? ফল লাভের আশায়। বিভিন্ন দেবতাদের পুজো হয় ফল লাভের আশায়, কিন্তু ভগবানকে পুজো করা হয় কোনো ফল লাভের আশায় নয়। তো যে দেবতাদের পুজো করা হয়, সেই দেবতাদের মধ্যে, সেই দেবতাদের জন্য আমাদের মধ্যে যে ভক্তি কে যোগান? সে ভগবানই যোগান। ভগবানই যোগান বিভিন্ন দেবতাদের পুজো করবার জন্য। কিন্তু দেবতাদের পুজো করা হয় কি সাময়িক সাময়িক ফল লাভের আশায়, কোনো চিরস্থায়ী নয়। কিন্তু অনাদির আদি গোবিন্দের যদি সেবন করা হয়, যদি তার ভজন করা হয়, তার তার কাছে যদি ঠিকমতো ভক্তিভাবে ভগবানের কাছে যদি আত্মসমর্পণ করা যায়, তাহলে আমরা অবশ্যই ভগবত ধাম প্রাপ্ত হব এবং ভগবানের সেবায় আমরা নিযুক্ত হতে পারবো। সতয়া শ্রদ্ধয়া যুক্তস্য সারধামিহতে লভতি চ তত কামন্নৈব বিহিতান হিতান। সেই ব্যক্তি শ্রদ্ধাযুক্ত হয়ে সেই দেবতার আরাধনা করেন এবং সেই দেবতার কাছ থেকে আমারই দ্বারা বিহিত কাম্য বস্তু অবশ্যই লাভ করেন। দেবতাদের দেবতাদের যে পূজন করা হয়, দেবতাদের যে দেবতাদের পুজো করার জন্য কি দেবতারা ভগবান দ্বারা নিয়োজিত। ভগবান তাদের একটা একটা পদ দিয়েছেন। তারা যা কিছু নেবেন ভগবানের আজ্ঞাতেই প্রদান করবেন। ভগবানের আজ্ঞা ছাড়া কিছুই চলবে না। ভগবানের আজ্ঞাতেই তারা প্রদান করেন, সাময়িক প্রদান করেন। হরে কৃষ্ণ, মাতাজিরা কে নয়েজ করছেন? অন্তবন্তু ফলম তেষাং তৎ ভগবত্তল্পো মেধসাম দেবান দেবো যজো যন্তি মদ্ভক্তা যন্তি মামপি। অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের আরাধনা লব্ধ এই ফল সীমিত, অস্থায়ী। দেবোপাসকগণ দেবলোকে গমন করেন, কিন্তু আমার ভক্তেরা আমার পরম ধাম প্রাপ্ত হন। যে দেবতাদের ভক্ত, যারা দেবতাদের পূজন করেন, তারা সেই সেই দেবলোক প্রাপ্ত হন। কিন্তু ভগবানের যে ভজনা করেন, ভগবানের কাছে যে আত্মসমর্পণ করেছেন, তিনি ভগবত ধাম প্রাপ্ত হন। গোলক বৃন্দাবন বৈকুণ্ঠ ধাম। অব্যক্তং ব্যক্তি মাপন্নম মন্নন্তে মামুদয়ঃ পরমং ভজত মামন্ত মামব্যয়মন্তু উত্তমম। আমার সম্বন্ধে অজ্ঞ বুদ্ধিহীন মানুষেরা মনে করে যে আমি পূর্বে অব্যক্ত নির্বিশেষ ছিলাম এবং এখন ব্যক্তিসত্তা পরিগ্রহ করেছি। তাদের
অজ্ঞতার ফলে তারা আমার অব্যয় ও সর্বোত্তম পরম ভাব সম্বন্ধে অবগত হয়েছেন। পূর্ববর্তী শ্লোকে দিবাপসকদের অল্প বুদ্ধি সম্পন্ন বলে বর্ণনা করা হয়েছে এবং এখানে নির্বিশেষবাদীদেরও সেই রকম বুদ্ধিহীন বলে বর্ণনা করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ তার স্বরূপ অর্জুনের সঙ্গে এখানে কথা বলেছেন, অথচ নির্বিশেষবাদীরা এতই মূর্খ যে অন্তিমে ভগবানের কোনো রূপ নেই বলে তারা তর্ক করে। শ্রী রামানুজাচার্যের পরম্পরায় মহান ভগবত ভক্ত শ্রী যমুনাচার্য এই সম্পর্কে একটি অতি সমীচীন শ্লোক রচনা করেছেন। তিনি বলেছেন, তাং শ্রীর রূপাচরিতৈ পরম প্রকৃষ্টৈ সত্যেন সত্তিকতায়া প্রবলশ্চৈ শস্ত্রৈ প্রখ্যাত দৈব পরমার্থবিত্তম মতশ্চ অসুর প্রকৃতায় প্রভাবন্তী বৌদ্ধুম। হে ভগবান মহামুনি ব্যাসদেব, নারদ মুনি, যিনি যদি ভক্তেরা তোমাকে পরমেশ্বর ভগবান বলে জানেন, বিভিন্ন বৈদিক শাস্ত্র উপলব্ধির মাধ্যমে তোমার গুণ রূপ লীলা সম্বন্ধে অবগত হওয়া যায় এবং এভাবে জানতে পারা যায় যে তুমি পরমেশ্বর ভগবান, কিন্তু রজ ও তমগুণের দ্বারা আচ্ছাদিত অত্যন্ত অভক্ত অসুরেরা তোমাকে জানতে পারে না। তোমার তত্ত্ব হৃদয়ঙ্গম করতে তারা সম্পূর্ণ অসমর্থ। এই ধরনের অভক্তেরা বেদান্ত, উপনিষদ আদি বিভিন্ন বৈদিক শাস্ত্রে অত্যন্ত পারদর্শী হতে পারে, কিন্তু তাদের পক্ষে পরমেশ্বর ভগবানকে জানতে পারা সম্ভব সম্ভব নয়, কারণ তমগুণ রজগুণ সম্পন্ন ব্যক্তিরা ভগবান সম্বন্ধে তারা অবগত হতে পারেন না। তো এই 7 নম্বর অধ্যায়ে ভক্তিযোগের শুরু, এখান থেকে ভক্তিযোগের শুরু। এখানে বিভিন্ন প্রকারে ভগবান তার মহিমা বিস্তার করেছেন, তার ঐশ্বর্য সম্বন্ধে অর্জুনকে জ্ঞান প্রদান করেছেন। অর্জুনের মাধ্যমে আমরা ভগবান সম্বন্ধে, তার ঐশ্বর্য সম্বন্ধে জানতে পারি। আজ 5000 বছর পূর্বে কুরুক্ষেত্রের যুদ্ধে যখন অর্জুনকে জ্ঞান প্রদান করেন, তখন সেটা ব্যাসদেব তার লিখিত ভাষ্য দিয়েছিলেন, ব্যাসদেব তার লিখিত রূপ দিয়েছিলেন। সেই লিখিত রূপ থেকে আজ পর্যন্ত ভগবানের মুখনিসৃত বাণী আজ পর্যন্ত কোনো, এত গীতা আছে, কোনো গীতার মাধ্যমে কিন্তু এই শ্লোকটাকে পরিবর্তন করতে পারেন না। শ্লোকের যে তাৎপর্য, শ্লোকের অর্থ, অর্থ ঠিক আছে, অর্থ একই থাকবে, কিন্তু তাৎপর্য বিভিন্ন জ্ঞানীজন তাদের মাধ্যমে তারা নিজের নিজের ভাবে ব্যাখ্যা করেছেন। এখানে প্রভুপাদ যেভাবে ব্যাখ্যা করেছেন গীতা সম্বন্ধে, যে প্রভুপাদ যে ব্যাখ্যা করেছেন, প্রভুপাদের তাৎপর্য পড়বার পর আরো কোনো কিছুর আমাদের প্রয়োজন পড়বে না। এই পরম তত্ত্ব আমরা সমস্ত প্রভুপাদের শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যয়ন করবার পর আমাদের আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না। এই তাৎপর্য পড়ার পর সমস্ত সব কিছু জ্ঞান আহরণ করতে পারবেন। এই ভগবত গীতা আপনারা বারবার অধ্যয়ন করুন, বারবার, একবার না হলে বারবার অধ্যয়ন করুন। অধ্যয়ন করতে করতে নিষ্কর্ষ বার করুন, এর মধ্যে থেকে সবকিছুই পাওয়া যাবে। সমস্ত জিজ্ঞাসা, আমাদের যে জিজ্ঞাসা আছে, যে সব কিছু সংসারের যা কিছু জগৎ প্রকৃতি, কিভাবে আপনি চলবেন, কিভাবে কি করবেন, সব কিছু এই ভগবদ গীতা ম্যানুয়াল থেকেই আমরা সবকিছু জানতে পারবো। এখানে সবকিছুই দেওয়া আছে। তো ভক্তিযোগ এই অধ্যায় প্রথম থেকে 7 নম্বর অধ্যায়ে শুরু হলো ভক্তিযোগ, এবং 12 নম্বর অধ্যায় পর্যন্ত ভক্তিযোগ চলবে। কাল থেকে আবার প্রভু আহ, অষ্টম অধ্যায় শুরু করবেন। তো এখানে আজকে এই পর্যন্ত ভক্তিযোগের প্রথম অধ্যায় শেষ করলাম। যদি কোনো ভক্ত কোনো প্রশ্ন থাকে তো প্রশ্ন করতে পারেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, সুন্দর বলেছেন।
প্রণাম দণ্ডবোধ। হরে কৃষ্ণ। সবই প্রভুপাদের ইচ্ছা, সবই শ্রী একদম। ভগবানের ইচ্ছা। হরে কৃষ্ণ মাতাজি, হরে কৃষ্ণ প্রভুজি। তো আমি এখানে আজকের সেশন সমাপ্ত করছি। সব ভক্তদের আমার দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।